এক জায়গায় এক রাজা ছিল। সেই রাজাটি সবসময় তার প্রজাদের খুব ভালোবাসতেন। তিনি চাইতেন তেনার প্রজারা যেন সর্বদা আনন্দে থাকে, হাসতে থাকে, এবং তার জন্য তিনি সব করতেন। তার বদলে তিনি চাইতেন কেবলমাত্র প্রজাদের ভালোবাসা, আশীর্বাদ। তো সবসময় তিনি চেষ্টা করতেন তার প্রজারা কিভাবে হাসে। তো তার জন্য রাজামশাই প্রত্যেক দিন রাজপ্রাসাদে যেতেন এবং সেখান থেকে মহামূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা নিচে ফেলতেন এবং নিচে থাকত প্রজারা। তারা ওই নির্দিষ্ট সময়ে আসত এবং কোনো দিকে না দেখে তারা কেবল ওই জিনিসপত্রগুলি কে কত বেশি কুড়াবে তার জন্যই তারা ব্যস্ত হয়ে পড়ত। এবং যখন কুড়োনো শেষ হয়ে যাবে, কে কতটা পেল, কি পেল তা দেখার জন্য ব্যাকুল হয়ে তারা আনন্দে হাসতে হাসতে ঘরে ফিরে যেত। কে ফেলছে তারা কখনোই তা দেখত না। তো এভাবে প্রত্যেকটা দিন যেত। রাজা প্রত্যেক দিন তার প্রজাদের হাসি দেখার জন্য, একটু আশীর্বাদ পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেক দিন নিচে ফেলে যেত। তো একদিন রাজামশাই খুব কষ্ট পেলেন। মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রীমশাই, আমি প্রতিদিন প্রজাদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য এই মূল্যবান জিনিসপত্রগুলো ফেলছি, টাকা পয়সাগুলো ফেলছি, কিন্তু কখনোই আমার সমস্ত প্রজারা মুখ তুলেই দেখল না। ভালোবাসা, আশীর্বাদ তো দূরেই থাকুক, কে এগুলি দিচ্ছে সেগুলি পর্যন্ত দেখল না। তখন মন্ত্রীমশাই রাজামশাইকে একটি বুদ্ধি দিলেন যে আপনি এভাবে করুন, তাহলে দেখবেন অতি অবশ্যই ওরা দেখছে, ভালোবাসছে, আশীর্বাদ করছে। তখন রাজামশাই পরের দিন নির্দিষ্ট সময়ে রাজপ্রাসাদে গেলেন, রাজপ্রাসাদের ছাদে গেলেন। সেখান থেকে এইবার কিন্তু তিনি মহামূল্যবান জিনিসপত্রের বদলে ঢিল, ছোট ছোট পাথরের টুকরো ফেলতে লাগলো। তখন সমস্ত প্রজারা আশ্চর্য হয়ে ওপরের দিকে তাকিয়ে বলল, ও রাজামশাই, আপনি ভালো আছেন তো? রাজকোষের সমস্ত সম্পত্তিগুলো ঠিক আছে তো? ভগবান আপনার মঙ্গল করুক, যাতে সবসময় আপনার সমস্ত সম্পত্তির বৃদ্ধি পায়। ভগবান আপনার মঙ্গল করুক। সবাই এভাবে বলতে লাগলো। ঠিক তেমনি ভগবান আমাদের এত কিছু দিচ্ছে, অক্সিজেন, সূর্যের আলো, জল, এই সমস্ত কিছু ছাড়া আমাদের জীবন কখনো আমরা ধারণ করতে পারতাম না। ভগবান আমাদের সমস্ত কিছু দিচ্ছে, কিন্তু তার বদলে আমরা কখনো কি একবার ওপর দিকে তাকিয়ে ভগবানকে থ্যাংক ইউ জানিয়েছি? কখনো কি জানিয়েছি ধন্যবাদ ভগবান? না, আমরাও ব্যস্ত, আমরাও নিতে ব্যস্ত, আমরাও কুড়োচ্ছি, কে কতটা বেশি নেব সেখানেই ব্যস্ত রয়েছি। ভগবানকেও যে থ্যাংক ইউ জানানোর দরকার সেটাও আমরা মনে করছি না।